আমি একটু লাস্ট কোশ্চেন তৌহিদ ফিরহাদ ভাইয়ের কাছে, বিষয়টা খুবই জটিল এবং আপেক্ষিক এই প্রশ্নটা, লাস্ট আইটেম যে বেশ জটিলই, অবশ্যই নিঃসন্দেহে বেশ জটিল। সরকারের পতনের যে আন্দোলনটা হয় জুলাই মাসে, আগস্টের কথা বলছি না, জুলাই মাসের 17-18 তারিখে দিকে সরকার আর্মিকে নামানোর পরিকল্পনা করে এবং তখন সরকার আর্মিকে এমার্জেন্সি পাওয়ার না দিয়াই নামাইতে চাইছিল। এই পরিস্থিতি যদি আর্মি তখন নামতে চায় নাই, যদ্দূর তথ্য আছে আমাদের কাছে, আর্মি চিন্তা করতেছে যদি পাওয়ার নিয়ে না নামি তাহলে পাবলিক যেভাবে মাঠে পুলিশ পিটাইতেছে তো আমাদের কত পিটাবে। আর্মি কিন্তু তখন এই ভয় হয়নি, নামেনি। 3 দিন এই নিয়ে আর্মির সাথে দর কষাকষি হয়, এরকম তথ্য কিন্তু আছে। এরপরে লাস্ট শেষমেশ কারফিউ দেওয়া হয়। এই যে কারফিউটা যখন এইটা নিয়ে দর কষাকষি 3 দিন হয়, তখন আমরা যেটা ভাবছিলাম যে দেশে মনে হয় জরুরি অবস্থা জারি হতে পারে, এবং আমার মনে হয়েছিল যে তখনই ছিল জরুরি অবস্থা ঘোষণা করার সর্বোচ্চ মোক্ষম সময়, এবং সেটা হইলে দেশে এত বড় অঘটন ঘটতো না, দেশের পরিস্থিতি হয়তো অন্য কিছু হইতে পারত। এটা আমার মন্তব্য। আমি তৌহিদ ফিরহাদ ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মধ্যে কি সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্ত ছিল কিনা? আপনি কি আমার মতামত চাচ্ছেন না? আমার মতামতটা হলো, আর্মি, সেনাবাহিনী শেখ হাসিনা সরকার এবং নেত্রী সরকারকে একটা ধূর্মজালের মধ্যে রেখেছিল। তারা ধরি মাছ না ছুঁই পানি, তারা ছাড়ছেও না ধরছেও না, এরকম একটা অবস্থায় নেত্রীকে রেখেছে। আপনার কাছে যেরকম ইনফরমেশন আছে, আমি কিছুদিন আগে মনে হয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন, আমাদের মানে আওয়ামী লীগের টাইমের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, আসাদুজ্জামান কামাল সাহেব বলেছেন যে আর্মি বলেছে আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। সো এবং তিনি পরে কি দেখেছেন এটা জাতি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে। আমাদের রাশেদ একটু আগে বলেছেন এই কথাটা যে আর্মি জেনারেল যদি একটা ঘোষণা দিতেন, দেশে কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না, সবাই ঘরে ফিরে যান এবং আমরা সরকারের সাথে আলোচনা করছি, ছাত্র নেতৃবৃন্দ আসেন, আলোচনা করি, কি হচ্ছে জানা যাবে, দেখা যাবে, তাইলেই আপনার হয়ে যেত। আমি বলছি আপনার 1 তারিখের 1 আগস্টের আগ পর্যন্ত এই জায়গাটাতে ওদেরকে সংগঠিত করতে দেওয়া হচ্ছে। একটা পর্যায়ে আমি যতটুকু জানি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমর্থক কর্মীদেরকে বলা হয়েছে যে তোমাদের চিন্তা করতে হবে না, পুলিশ দেখবে। তারপরেই যখন আপনার 144 দেওয়া হলো ঢাকায়, না 144 দেওয়ার পরে ঢাকা শহর ছেড়ে দিল আমাদের নেতা কর্মীরা। এটাও আমার কাছে ইনফরমেশন না, আমি সরাসরি জানি, সরাসরি যাদের সাথে যোগাযোগ হয়েছে। 22-23 তারিখ থেকে আওয়ামী লীগ সরে গেল। 2 তারিখ বা 1 তারিখ মনে হয় আওয়ামী লীগকে আবার ফিরে আসতে বলা হইলো, কিন্তু তখন আর কেউ আসতে পারে নাই, সংগঠিত হতে পারে নাই। বাই দিস টাইম আমাদের মোবাইল টোবাইল সব বন্ধ ছিল বাংলাদেশে। সো আর্মি খুব আগে থেকেই তারা এই বিষয়ে ওয়াকিবহাল ছিল। আর্মির অ্যাটলিস্ট উপর মহলের সবাই ওয়াকিবহাল ছিল যে তারা কি করছে। শেখ হাসিনা কে সেখানে ধূম্র জালের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস হলো, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির আপনার মূল শক্তি, রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের সমকক্ষ কেউ না। জামাতকে আমি রাজনৈতিক দল মনে করি না। জামাত একটা বৃহৎ এনজিও বাংলাদেশের যে জামাত, দে আর নট এ পলিটিশিয়ান এট অল। তারা হলো বৃহৎ একটা এনজিও। জামাতে জয়েন করবা, তুমি তোমার ব্যবসা বাণিজ্য, প্রথম জীবনে বেহেশতের স্বপ্ন, আল্লাহর স্বপ্ন, 5 ওয়াক্ত নামাজের স্বপ্ন এবং এই নিয়ম কানুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে পরবর্তীতে তারা ইসলামকে আপনার কর্মী সংগ্রহের জন্য নেয়, কিন্তু ইসলামকে তারা রাজনীতিতে, তখন আর ইসলাম থাকে না তাদের কাছে মূল রাজনীতিতে। বিএনপি আপনার যদি পারতো, জামাত বিএনপি যদি পারতো,
আন্দোলন করতে, তাহলে শেখ হাসিনার সরকারকেই আমাদের যে মহাজোটের সরকার ছিল 15 বছরের সরকারকেই তো সেখানে সরিয়ে দিতে পারতো। তারা তো এটা তো তারা আপনার বারবার প্রমাণিত হয়েছে, তারা ঈদের পরেই আন্দোলন করে এবং সেই ঈদ আর যায় না, একের পর এক ঈদ আসে, ঈদ যায়। ইউনূস সাহেবের বিরুদ্ধেও তাদের সমান অবস্থা হবে। সেনাবাহিনীকে আমি কোনো অবস্থাতেই মনে করি না বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক তারা, বিশেষ করে এই সেনাপতি, এই সেনাপতি অনেক শিক্ষিত মানুষ শুনেছি, অনেক জ্ঞান গরিমা রাখেন বাই বুক, বাট উনাকে নিয়ে ইয়ানস্তি করছেন, উনি উনার ইয়ানস্তিতেই আছেন। বাংলাদেশের জন্য এখন এই সেনাবাহিনী আপনার তার যে মনোবল থাকা দরকার, যে সম্মান থাকা দরকার সেনাবাহিনী তার মাধ্যমে সেটা হারিয়ে ফেলেছে। সুতরাং এই সেনাবাহিনীকেও আগামীতে ঢেলে সাজাতে হবে। এই সেনাবাহিনীতেও আপনার যে পুলিশকে যেরকম মরালি করা হচ্ছে, ডিমোরালাইজড করা হচ্ছে, আর্মিকেও ডিমোরালাইজড করা দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে আগামী দিনে এই সব জায়গাতে কাজ করতে হবে, সব জায়গায় তার মরালিটি ফিরিয়ে আনতে হবে, না হলে অসম্ভব এই দেশ গড়ে তোলা। আবার জেনারেল শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গিয়েছিলেন দেশকে, সেই জায়গা থেকে খুব ডিজাইন ভাবে আসলে আমাদের এই উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই ধ্বংসের সাথে ওয়াকার জড়িত, এই ধ্বংসের সাথে ইউনূস যেমন জড়িত এবং জামাত জড়িত, আমেরিকার ডিপ স্টেট জড়িত। ধন্যবাদ।